সমুদ্রের গভীরে আছে এমন এক দানব যার নাম শুনলে কেঁপে ওঠে নাবিকরা। কি সেই জল দানব? এটা কি শুধুই কল্পকাহিনী নাকি সত্যি ছিল এমন এক জল দানব? আমি মিনহাস। আমি পৃথিবীর রহস্যময় ইতিহাসগুলো সংক্ষেপে ব্যাখ্যা করি। আমার ভিডিও ভালো লাগলে এবং পৃথিবীর রহস্যময় ইতিহাসগুলো জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেভিয়াথান এটি মূলত এক রহস্যময় সামুদ্রিক দানবের নাম, যার কথা পাওয়া যায় বাইবেল, পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থে। অনেকের মতে এটি একটি বিশালকৃতি সাপের মতো প্রাণী, আবার কেউ কেউ মনে করেন এটি ছিল ড্রাগনের মতো। বাইবেলের বুক অব জবে লেভিয়াথানকে ভয়ঙ্কর আগুন ছোড়া এক প্রাণী হিসেবে বর্ণনা করা হয়েছে। হিব্রু ভাষায় লেভিয়াথান মানে হলো মোড়ানো বা গুটিয়ে রাখা কিছু। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি ছিল ঈশ্বরের তৈরি এক ভয়ঙ্কর জলদানব। নরওয়েজিয়ান কাহিনীতে এমন এক সি মনস্টারের কথা পাওয়া যায় যা জাহাজ গিলে ফেলত। মেসোপটেমিয়ান গল্পে তিরমাত নামের এক জল দানব ছিল যা লেভিয়াথানের মতো ভয়ঙ্কর ছিল। এটি বোঝায় বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে এমন দানবের অস্তিত্ব গল্প প্রচলিত আছে। বিজ্ঞানীরা মনে করেন লেভিয়াথানের ধারণা এসেছে বিশাল তিমি, দৈত্যকার স্কুইড বা অজানা সামুদ্রিক প্রাণী দেখার পাওয়া থেকে। অতীতে মানুষ যখন প্রযুক্তির অভাবে এসব প্রাণীর আসল পরিচয় জানতো না, তখন সেগুলোকে দানব মনে করত। আজকের সময়ে লেভিয়াথানকে ঘিরে অনেক সিনেমা, গেমস ও বই তৈরি হয়েছে। যেমন সুপারন্যাচারাল সিরিজে লেভিয়াথান ছিল এক ধ্বংসাত্মক প্রাণী। মার্ভেল কমিক্সেও লেভিয়াথান নামে সংগঠন রয়েছে। তো লেভিয়াথান কি ছিল সত্যি, নাকি এটি ছিল শুধুই মানুষের ভয় আর কল্পনার ফল? আপনার কি মনে হয় এমন কোনো দানব আজও সমুদ্রের গভীরে ঘুমিয়ে আছে? আপনার কি মনে হয় লেভিয়াথান কি সত্যি সত্যি সাগরের নিচে ঘুমিয়ে আছে, নাকি সেটি শুধুই কাল্পনিক? আপনার মতামত কমেন্টে জানান। আমার পরবর্তী ভিডিওতে এমন একটি সভ্যতা নিয়ে আসতে যাচ্ছি যে সভ্যতা নাকি সমুদ্রের গভীরে হারিয়ে গেছে। সেই সভ্যতা সম্পর্কে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ সেই সভ্যতা সম্পর্কে এখন পর্যন্ত ইউটিউবে কোনো ভিডিও আসে নাই। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।